হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। আজকে আমরা ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা চ্যাপ্টার নাম্বার 6, যেটাকে আমরা ইংলিশে পলিনোমিয়াল বলে থাকি, এই চ্যাপ্টারটা শুরু করব। শুরু করার আগে আমাদেরকে জানতে হবে বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারটার নাম হলো কেন। আসলে এই বহুপদী সংখ্যামালাটা আসলে কি? এখানে দেখো, আমি একটা সমীকরণ লিখছি। এখানে দেখো a0 x⁴n a প্লাস a1 x⁴n-1 প্লাস আপ টু কত দূর যাচ্ছে an-1 ইন্টু এক্স প্লাস an। এই যে আকারটা দেখতে পাচ্ছ, এই আকারে কোনো রাশিমালা বা সংখ্যামালা যদি থাকে সেটাকে আমরা বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল বলবো। এখানে এই a0 a1 an এই সমস্তগুলি কি হলো? প্রদত্ত সংখ্যা, মানে এই সংখ্যাগুলি দেওয়া থাকবে, এগুলোকে প্রদত্ত সংখ্যা বলা হয়ে থাকবে। যখন আমরা কোশ্চেন করব বুঝতে পারবো। তো এই a0 a1 an এই সমস্ত যেগুলো লিখেছি এগুলোর মান কিন্তু 1 2 3 4 5 আপ টু যতদূর তুমি লিখতে পারো সেগুলো হতে পারে, নর্মাল সংখ্যা যেটাকে বলছি। আর এই যে n লেখা আছে, এনটা কি? এনটা হলো একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই এনটা হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে একটা। আর এখানে যে এক্স লেখা আছে, এক্সটা আমাদের চলরাশি, মানে ভ্যারিয়েবল। ঠিক আছে, তো চলো 6 নাম্বার চ্যাপ্টারের যে অবজেক্টিভ কোশ্চেনগুলো আমরা কোশ্চেনে পাই, পরীক্ষার সময় যে কোশ্চেন আসে তাতে যে অবজেক্টিভ কোশ্চেনগুলো পাই, 1 মার্কসের 2 মার্কসের যে কোশ্চেনগুলো পাই সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। এখানে দেখো, প্রথম কোশ্চেন বলছে 4x³ - 3x² + 3x + 7। তো এই কোশ্চেনটাকে আমরা কি করব? x দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে আমাদের বার করতে হবে। তো এটা কিন্তু বহুপদী সংখ্যামালা, আমাদের এখানে দেখো। তো প্রথম অঙ্কটা দেখো আমরা কিভাবে করব। 4x³ - 3x² + 3x + 7 এই সংখ্যামালাকে x দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা প্রথমেই লিখব f of x = 4x³ - 3x² + 3x + 7। এখন এটাকে আমাদের কি বলেছে? x দিয়ে ভাগ করতে বলেছে, এই সংখ্যামালাকে x দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? x - 0, x - 0 মানেই অ্যাকচুয়ালি x, এই x দিয়ে ভাগ করতে হবে, x দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা x এর মান যদি 0 ধরি, তাহলে আমরা f of x মানে f of 0 কত পাবো? 4 × 0 3 × 0 3 × 0 + 7, আমাদের অ্যান্সার আসবে 7। তো আমরা যদি 4x³ - 3x² + 3x + 7 এই সংখ্যামালাকে x দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ হবে 7। x দিয়ে ভাগ করা মানে x, শুধুমাত্র x দিয়ে ভাগ করতে বলেছে, তার মানে x - 0 মানে আমাদেরকে 0 দিয়ে ভাগ করতে হবে, মানে 0টা x এর ভ্যালু হবে। যদি এখানে x - 1 দিয়ে বলতো, যদি বলতো যে x - 1 দিয়ে ভাগ করো, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম x - 1 = 0, তার মানে x = 1, তখন x এর ভ্যালু আমাদের 1 হতো। কিন্তু এখানে বলেছে শুধুমাত্র x দিয়ে ভাগ করতে, তার মানে কি x এর ভ্যালু 0। পরের কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে ax³ + bx² + cx + d বহুপদী সংখ্যামালার উৎপাদক x² + 1 হলে এখানে কোন অপশানটা আমাদের সঠিক হবে? a + b = c + d, a = c, নাকি b = d, অথবা b + d = 0? কোনটা আমাদের সঠিক হবে সেটা আমাদের লিখতে হবে।
তো দেখো কোশ্চেন নাম্বার 2 আমরা কিভাবে করব। আমরা এখানে ধরে নেব এফ অফ এক্স ইজিক্যালস টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখন আমাদের বলেছে যে এক্স স্কোয়ার -1 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো এক্স স্কোয়ার -1 সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি। এখন এক্স প্লাস 1 সমান যদি আমি 0 ধরি, এক্সের মান হয় -1, আবার এক্স -1 সমান যদি 0 ধরি তাহলে এক্সের মান হয় +1। তাহলে আমাদের বার করতে হবে এফ অফ +1 এবং এফ অফ -1 মান আমাদের বার করতে হবে। তো এখন এফ অফ +1 যদি আমি লিখি তাহলে আমাদের কত আসবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবং এফ অফ -1 যদি আমি লিখি তাহলে আমাদের কত আসবে, -a প্লাস বি মাইনাস সি প্লাস ডি। এখন এই দুটো সমীকরণের মধ্যে যদি আমি দুটোই সমান করি, সমান কীভাবে করব, সমান করব দেখো এফ অফ 1 ইজিক্যালস টু আমরা 0 লিখতে পারি, আবার এফ অফ -1 ইজিক্যালস টু আমরা 0 লিখতে পারি। তো এফ অফ 1 মানে আমাদের কী বেরিয়েছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটার সমান 0। আবার -a প্লাস বি মাইনাস সি প্লাস ডি, এটা ইজিক্যালস টু 0। এখানে বি প্লাস ডি ইজিক্যালস টু এ প্লাস সি, আর এখানে বি প্লাস ডি ইজিক্যালস টু -a মাইনাস সি। এখন এই সমীকরণে বি প্লাস ডি ইজিক্যালস টু আমরা এ প্লাস সি পেয়েছি। তো এই বি প্লাস ডি ইজিক্যালস টু যদি আমি এখানে এ প্লাস সিও লিখে দিই তাহলে আমাদের কিন্তু অপশান আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস সি। আমাদের অপশানে ছিল এ প্লাস সি ইজিক্যালস টু বি প্লাস ডি। তো এটা হলো আমাদের ফার্স্ট অপশান। তো ফার্স্ট অপশান আমাদের অ্যান্সার আসবে। পরবর্তী 3 নাম্বার কোশ্চেন দেখো, আমাদের বলেছে 27x³ মাইনাস 9x² প্লাস kx প্লাস 3 বহুপদী সংখ্যামালাকে 3x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়, তাহলে কে এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমাদের দিয়েছে কি 3x + 1, তাহলে আমরা প্রথমে ধরে নেব 3x + 1 = 0, 3x = -1, x = -1/3। এখন আমরা লিখতে পারি এফ অফ এক্স ইজিক্যালস টু 27x³ মাইনাস 9x² প্লাস kx প্লাস 3। এই এক্সের জায়গায় আমরা কি লিখব, -1/3। তাহলে এফ অফ -1/3 এটা ইজিক্যালস টু 27 গুণ -1/3 হোল কিউব 9 গুণ 1/3 তার হোল স্কোয়ার কে গুণ -1/3 প্লাস 3। তো এখানে 3-এর মাথায় কিউব আছে, তার মানে কি 3 3বার গুণ হচ্ছে, তাহলে এখানে 27 হবে। 27 গুণ -1/27 মাইনাস 9 ইন্টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1/9 হবে, 3 এর স্কোয়ার 9। এখানে মাইনাস প্লাস মাইনাস বেরিয়ে আসলো কে ইন্টু 1/3 প্লাস 3। 27 27 কেটে গেল, এখানে 9 9 কেটে গেল, এখানে পড়ে থাকছে -1 -1 মাইনাস k/3 প্লাস 3 -2 মাইনাস k/3 প্লাস 3, এর মানে 1 মাইনাস k/3। এখন আমরা যদি 1 মাইনাস k/3 ইজিক্যালস টু 0 লিখতে পারি, তাহলে 3 মাইনাস k/3 এটা ইজিক্যালস টু 0 হবে। থ্রি মাইনাস কে ইজিক্যালস টু 0, তাহলে কে এর মান কত হবে, 3। আমাদের কোশ্চেনে কে এর মান নির্ণয় করতে বলেছিল, কে এর মান হবে 3। পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে 2x² মাইনাস 3x প্লাস 5 বহুপদী সংখ্যামালার সঙ্গে যে সংখ্যা যোগ করলে সংখ্যামালাটি x - 1 দ্বারা বিভাজ্য হয় সেটির মান কত।
আমরা সেমভাবে অঙ্কটা করব, আগে যেগুলো করে এসেছি যে নিয়মে সেই নিয়মেই। এখানে দেখো x-1 = আমাদের লিখতে হবে 0, কারণ বলেছে সংখ্যামালাটি x-1 দ্বারা বিভাজ্য, তাই জন্য x-1 = 0 লিখতে হবে। x = আমাদের হবে +1। এখন f(x) সমান কত লেখা আছে এখানে? 2x² - 3x + 5, এটা দেওয়া আছে f(x) এর মান। এবার x এর মান 1, তাহলে f(1) কত হবে? f(1) হবে 2 × 1² - 3 × 1 + 5, তার মানে 2 - 3 + 5 +4। তো আমাদের অ্যান্সার হবে যে এই সংখ্যামালার যে সংখ্যাটি, মানে এই 4-এর সাথে এই 4 সংখ্যাটা যোগ করতে হবে, তবেই সংখ্যামালাটি x-1 দ্বারা বিভাজ্য হবে। তো এই যে সংখ্যাটির মান কত হবে? সংখ্যাটির মান হবে +4। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। 3x² + 3x এই বহুপদী সংখ্যামালার শূন্য দুটি কি হবে, বা সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি অপশান দেওয়া আছে 0, 3 অথবা 0, -1। এখন আমাদের কোষে বার করতে হবে যে কত হতে পারে। তাহলে আমরা কি লিখব? 3x² + 3x = 0, এখান থেকে 3x কমন নিলাম, তাহলে আমাদের আসছে x + 1 = 0। তাহলে x + 1 = এইটা যেহেতু এখানে গুণ হয়ে আছে, তো এখানে 0 হয়ে যাবে, তাহলে x এর মান হবে -1। তাহলে আমাদের সংখ্যাটি কোনটি হবে? 0 আর -1। পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা? ঠিক আছে, এক চল, এখানে দেখতে হবে এক চল বিশিষ্ট। তাহলে অপশান আছে আমাদের দুটো, √2x³ + √5x + 1, আরেকটা হলো 2x⁵ + 3y²। এই দুটোর মধ্যে আমাকে বার করতে হবে কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তো এখানে দেখো এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালাটি হলো এই ফার্স্ট অপশানটা। তার কারণ এখানে দেখো একটাই চলরাশি আছে, সেটা হলো x, এখানেও x, তো এটা হলো এক চল বিশিষ্ট। আর এটা কেন বললাম না, কারণ এখানে দেখো দুটি চলরাশি আছে, সেটা হলো x আর y, এখানে দুটি চলরাশি আছে, তাই জন্য এই অপশানটা হবে না। আমাদের অ্যান্সার হবে ফার্স্ট অপশানটা। পরবর্তী কোশ্চেন বলছে দেখো নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? নিচের কোনটি দ্বিঘাত? এখানে দেখো বলেছে দ্বিঘাত মানে দুটো ঘাত থাকবে, যার ঘাত মানে এই উপরের যেটা থাকবে সেটাকে বলছে ঘাত। তো এখানে বলছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এর মধ্যে কোনটি? এটি অপশানে আছে, এটি অপশানে আছে, এর মধ্যে আমাদের হবে ফার্স্ট অপশানটা। তার কারণ হলো y এর মাথায় দেখো 2 আছে, এটা হলো দ্বিঘাত, ঠিক আছে। আবার এটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, 3টে পদ নিয়ে এসে চলছে, তো আমাদের অপশান হবে ফার্স্ট অপশান। পরবর্তী কোশ্চেন দেখো বলছে f(x) = 3x² - 5x + 7 হলে f(2) এর মান কত হবে? তাহলে আমরা এখানে একেবারে বসিয়ে দিই f(2) = x এর ভ্যালু সব 2 হবে, 3 × 2a², 5 × 2 + 7। তাহলে আমাদের f(2) এর মান কত হবে? f(2) এর মান হবে 9। শুধুমাত্র x এর জায়গায় আমাদের 2 বসিয়ে দিলেই কিন্তু পুরো অঙ্কটা সলভ হয়ে যাবে। আমাদের পরবর্তী কোশ্চেন হলো একটি ড্যাশ বহুপদী সংখ্যামালা। 5 একটি ড্যাশ বহুপদী সংখ্যামালা। তো এখন এই 5কে আমরা কি বলবো? 5কে কিন্তু সবসময় আমরা ধ্রুবক বলবো, তার কারণ হলো এর সাথে কোনো রকম চলরাশি আমাদের নেই, তাই জন্য 5 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। পরবর্তী কোশ্চেন আছে 3x³ - 2x² + 9 বহুপদী সংখ্যামালার
3x³ মাইনাস 2x² প্লাস 9 বহুপদী সংখ্যামালায় x² সহগ কত বা সহগ হলো কত। এখানে আমাদের দেখো 3x³ মাইনাস 2x² প্লাস 9 এটা বলেছে, এখানে এক্সের সহগ কত হবে, সরি x² সহগ কত হবে। এখানে দেখো x² কার সাথে আছে, -2 এর সাথে, তাহলে এর সহগ হবে -2। নেক্সট কোশ্চেন হলো g অফ x ইজিক্যালস টু 3x প্লাস 27 হলে g অফ x যদি 0 হয় বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ তাহলে কত হবে। এখানে বলা আছে যে g অফ x ইজিক্যালস টু 3x প্লাস 27, তাহলে এখান থেকে যদি আমি 3 কমন নিই, কমন নেওয়ার পর পড়ে থাকবে কত, x প্লাস 9, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু 0, যদি x প্লাস 9 যদি আমার g অফ x মানে 0 মানে 0 ইজিক্যালস টু 3x প্লাস 27 হয়, তাহলে এখান থেকে যদি 3 কমন নিই পড়ে থাকবে x প্লাস 9, তো x প্লাস 9 ইজিক্যালস টু 0 হবে, x এর ভ্যালু হবে আমাদের 9, তাহলে বীজ কত হবে, বীজ হবে 9। নেক্সট কোশ্চেন 5 মাইনাস 3y² মাইনাস 5y³ বহুপদী সংখ্যামালার মাত্রা কত। এই বহুপদী সংখ্যামালার কিন্তু মাত্রা হবে 3, তার কারণ হলো এই সংখ্যামালায় সবচেয়ে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত মাত্রা আছে, মানে কত দূর পর্যন্ত ঘাত আছে, ম্যাক্সিমাম ঘাত আছে y³ মানে y⁻3, তাহলে এখানে মাত্রা কত হবে 3। পরবর্তী কোশ্চেন f অফ x ইজিক্যালস টু 6 প্লাস 10x মাইনাস 7x² হলে f অফ -1 এর মান কত হবে। আমি যদি এখানে f অফ -1 বসাই তাহলে আমাদের আসবে 6 প্লাস 10 ইন্টু -1 মাইনাস 7 ইন্টু -1 তার হোল স্কোয়ার, 6 মাইনাস 10 মাইনাস 7, তাহলে আমাদের অ্যান্সার আসবে কিন্তু -11। তাহলে f অফ -1 এর মান হবে কত, -11। আমাদের এই কোশ্চেনগুলো হলো সত্য মিথ্যা যাচাই করার কোশ্চেন। তো প্রথম কোশ্চেন আছে √x প্লাস 3x প্লাস 5 একটি বহুপদী সংখ্যামালা, এটা সত্য কি মিথ্যা সেটা আমাদের যাচাই করে বলতে হবে। এখানে দেখো x হলো √x আছে, তো x এর যদি আমরা √x লিখি তার মানে কি হয়, x⁻½ তো এখন এটা বহুপদী সংখ্যামালা কিনা সেটা বলতে হবে। তো আমাদের অ্যান্সার হবে মিথ্যা, তার কারণ এটা বহুপদী কোনো সংখ্যামালার মধ্যে পড়েই না, কারণ এটা রুটে আছে। এখানে x এর মাথায় যদি 1 2 3 4 এরকমভাবে কিছু থাকতো তখন আমরা এটাকে সত্য বলতে পারতাম, কিন্তু এটা যেহেতু রুটে আছে তো এটা মিথ্যা হবে। পরের কোশ্চেন একটি বহুপদী সংখ্যামালার একটি এবং কেবলমাত্র একটি শূন্য থাকবে। বলছে একটি বহুপদী সংখ্যামালার একটি এবং কেবলমাত্র একটিই শূন্য থাকবে, এটা ভুল বা এটা মিথ্যা। কখনো একটি বা একটি মাত্র শূন্য থাকতে পারে না, তারও বেশি থাকতে পারে। নাম্বার 3 আছে 9x² মাইনাস 2x প্লাস √7, এটি একটি বহুপদী সংখ্যামালা। তো এই সংখ্যামালার দেখো সর্বোচ্চ ঘাত আছে 2, 9 এর সাথে x² আছে, তো এর সর্বোচ্চ ঘাত হলো 2, এই x এর মাথায় কি আছে 1 আছে, এর ঘাত হলো 1। তো যেগুলো হলো ধনাত্মক সবকটাই কিন্তু ধনাত্মক, তো এটা অবশ্যই একটা বহুপদী সংখ্যামালা বলাই যায়, তাহলে এটা আনসার হবে সত্য। নাম্বার 4 কি বলছে, নাম্বার 4 বলছে x³ মাইনাস 3x² x³ মাইনাস 3x² মাইনাস 7x প্লাস 9 এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক হলো x-1। তো এটা আমরা বার করব কি করে, এটা আমরা বার করব যে ধরো আমরা এখানে x-1 মানে কি, x ইজিক্যালস টু 1, কারণ x-1 ইজিক্যালস টু 0 লিখি তাহলে x এর ভ্যালু 1 হবে। তো আমরা এখানে কি বসিয়ে দেবো, x এর জায়গায় 1 বসিয়ে দেবো, 1 মাইনাস 7 প্লাস 9
তার মানে কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে অবশ্যই এই x-1 এটা একটা উৎপাদক, বহুপদী সংখ্যামালার উৎপাদক, এটা সত্য। নাম্বার 5 দেখো বলছে x³ -2x² + 7x -9 বহুপদী সংখ্যামালাটিতে x² এর সহগ হলো 2। তো x² এর সাথে কি আছে 2 আছে, কিন্তু তার আগে দেখো মাইনাস আছে। তো আমাদের এখানে সহগ বলে দিয়েছে শুধু 2। এই শুধু 2 হলে মানে +2 তো নয়, এটা তো -2, তাই জন্য এটা মিথ্যা। নাম্বার 6 ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা 0। নাম্বার 6 বলছে ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা 0। এখন এটা কিন্তু অবশ্যই মাত্রা 0 বলাই যায়, এটা সত্য। তার কারণ তুমি ধরো যে কে একটা ধ্রুবক, ঠিক আছে, কে একটা ধ্রুবক, এর সাথে যদি আমি x⁴, যেহেতু মাত্রা 0 বলেছে তো x⁴ যদি আমি গুণ করি তাহলে আমাদের কি হয়, কেই হয়। তার কারণ হলো x⁴, তার ভ্যালু কত হয়, তার ভ্যালু সবসময় 1 হয়। something⁴ সবসময়তেই তার ভ্যালু 1 হয়। তো এটা অ্যান্সার আসে কে। তো এটা আমরা কিন্তু বলতে পারি যে ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা সবসময় 0ই হবে, মাত্রা 0 হয়, এটা সত্য হবে সবসময়, তো এটা সত্য হবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 7 দেখো বলছে x² - 2x - 15 বহুপদী সংখ্যামালার শূন্য পদ 5 এবং -3। তো এটা সত্য কি মিথ্যা আমাদেরকে যাচাই করে বলতে হবে। তো x এর মান বলে দিয়েছে 5, আর একবার বলে দিয়েছে -3। তো তোমরা খাতাতে করে দেখবে, আমি এটা আগে থেকে করেছি বলে আমি তাই অ্যান্সার বলতে পারছি। তো x এর মান 5 আর -3, তাহলে f(x), সেখানে x এর মান যদি 5 বসাই তাহলে আমাদের অ্যান্সার আসবে 0, এবং x এর মান যদি -3 বসাই তখন আমাদের অ্যান্সার আসবে 0। তো আমরা তাহলে এটা সত্য বলতে পারবো যে এদের সংখ্যামালা শূন্য দেয় 0, এটা যে সত্য সেটা আমরা বলতে পারবো। তোমরা কি করবে, f(x) এর জায়গায় x এর মান একবার 5 বসাবে, বসিয়ে এখানে ভ্যালুগুলো পুট করে দেখবে। সেকেন্ড টাইম আবার কি করবে, f(-3), তার মানে x এর ভ্যালু হলো -3, সেটা পুট করবে, পুট করে দেখবে সে দুটোই কিন্তু 0 হবে। তাহলে আমরা এটা সত্য কিন্তু বলতে পারবো। নাম্বার 7 সত্য। নাম্বার 8 বলছে f(x) = 4x - 8 রৈখিক বহুপদী সংখ্যামালার বীজগণ সমীকরণের বীজ হলো 2। এখানে দেখো বীজ হলো 2, বীজ বলে দিয়েছে 2, মানে x এর মান যদি 2 হয়, এখানে যদি x এর মান 2 হয় তাহলে কি হবে, 4 × 2 8 - 8, তাহলে 0 হলো। তাহলে যখনই এটা 0 হয়ে যাবে তখনই কিন্তু এটা সত্য প্রমাণ হবে। তো 0 যখনই হয়েছে, x এর মান আমরা 2 বসিয়েছি, তাহলে 4 × 2 মানে হলো 8, 8 - 8 মানে 0। তো যেহেতু এটা 0 হয়েছে তাহলে এটা সত্য, অবশ্যই সত্য এটা। নেক্সট আমাদের আসছে f(x)কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a), f(x)কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a). তাহলে f(x)কে আমরা x - a দ্বারা ভাগ করছি, তাহলে x - a সমান যদি আমি 0 লিখতে পারি তাহলে x এর মান কত হয়, a হবে। তাহলে কি হবে, এর জায়গায় যদি আমি x এর জায়গায় যদি আমি a লিখি f(a), তাহলে a - a 0 হবে। তাহলে অবশ্যই এটা সত্য হবে আমাদের। নাম্বার 10 বলছে f(x) = 9x + 10, তাহলে f(x) + f(-x) এই দুটো প্লাস করলে এদের মান 10 হবে। এটা সত্য না মিথ্যা আমাদের যাচাই করতে হবে। তাহলে f(x) সমান বলে দিয়েছে 9x + 10। এখানে যদি আমি একবার শুধুমাত্র x বসাই, তাহলে x বসিয়ে তো দেওয়াই আছে 9x + 10। যদি আমি -x বসাই তাহলে আমাদের কি হবে, 9 × -x, তার মানে -9x + 10 হবে। আমি এখানে দেখো করছি, f(x) তো দেওয়াই আছে 9x + 10। এবার আমি যদি f(-x) বসাই তাহলে আসবে 9x + 10। তো এই দুটো যখনই আমরা অ্যাড করব তখন কি হবে, এই দুটো যখন আমরা অ্যাড করব তখন হবে হলো আমাদের এই 9x কেটে যাবে, এটার ভ্যালু হবে 20, কিন্তু এখানে মান দেওয়া আছে 10, তাই জন্য এটা মিথ্যা। নাম্বার 11 বলছে 2x + 4 রৈখিক বহুপদী সংখ্যামালার -4।
তো এখন আমরা কি করব, এখানে 2x + 4 = 0 ধরবো। এটা ধরলে দেখো 2x = -4ই হচ্ছে, ঠিক আছে। এখানে 2x কিন্তু আমাদের -4 হচ্ছে, কিন্তু x কিন্তু -4 হবে না, x -2 হচ্ছে, সুতরাং এটা কিন্তু আমাদের মিথ্যা। পরবর্তী কোশ্চেন 12 বলছে x⁴ 2017 + 2017 বহুপদী সংখ্যামালাকে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2016 হবে। তো এখানে x+1 বলে দিয়েছে, তো x+1 = যদি 0 লিখি আমরা, তাহলে x এর ভ্যালু কত হবে, -1। তাহলে -1⁴ 2017 + 2017, এটা করলে কত হয় আমাদের, -1⁴ 2017। যেহেতু এটা বিজোড় সংখ্যা তাই জন্য -1ই থেকে যাবে, যদি যেটা জোড় সংখ্যা হতো তাহলে এখানে +1 হতো, +2017, তাহলে কত হয় 2016। এটা কিন্তু তাহলে আমাদের সত্য। নাম্বার 12-এ x⁴ 2017 + 2017, এখানে সংখ্যামালাকে x+1 দ্বারা ভাগ করতে বলেছে, তাই জন্য আমরা x+1 = 0 ধরেছি। x -1, -1টা আমরা এখানে পুট করলাম, করে আমাদের অ্যান্সার আসলো 2016, এটা আমাদের হবে সত্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং আরও কী কী শিখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো।